হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি একটা অন্য জায়গায়। মানে নর্মালি আমার ভিডিওগুলো যেরকম হয়, আজকের ভিডিওটা একটু আলাদা টাইপের হবে। আজকে কোথায় যাচ্ছি আর বেসিক্যালি একটা কজের জন্য যাচ্ছি। রোজকার আমরা যেরকম ট্রাভেল বা খাওয়া দাওয়া সংক্রান্ত ভিডিও বানাই, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। কারণ আজকে একটা খুব সুন্দর জায়গা যাচ্ছি, বেশ কিছু বাচ্চাদের সাথে আমরা আজকে দেখা করব, আর তাদের কি কি আজকে অনুষ্ঠানটা আছে, কি কি কাজকর্ম আছে সেগুলো দেখাবো। বেসিক্যালি আমি এই অর্গানাইজেশনটার সাথে অনেক দিনে যুক্ত। অনেক দিন আগেও আমি একবার এদের সাথে গেছিলাম। আগে বেসিক্যালি আগের বছরের পুজোতে আমি এদের সাথে কাজ করেছিলাম। সব সময় হয় না, সময় হয় না কাজ করার, কিন্তু আজকে অনেক দিন ধরেই আমার বেসিক্যালি এই অর্গানাইজেশন, যেটার নাম আমরণ, এর যে মেন হচ্ছে ফাউন্ডার বলতে গেলে, সে আমার খুব ভালো বন্ধু। অনেক দিন ধরেই আমাকে বলছিল যে তাদের ওখানে আর একবার যাবার বা গিয়ে দেখার আমরা তারা কি কি কাজ করছে আর তাদের সাথে যুক্ত হবার। সবসময় সময় পাই না, তো যেতে পারি না। তো আজকে একটা রবিবারের সকাল, খুব সুন্দর সকাল, বসন্তকাল, তো যাচ্ছি ওখানে গিয়ে দেখাবো। ফাইনালি আমরা এসে গেলাম ভেন্যুতে। জায়গাটা কসবার কাছে। এনজিও সংস্থা আমরণের সাথে আজ এখানে এসছে ভূমি এনজিও আর IIM কলকাতার শিক্ষা ক্লাবের কিছু স্টুডেন্টসও। এখানেই একটা লোকাল ক্লাবে বাচ্চাদের ক্লাস করানো হয়। বাচ্চারা আসতে শুরু করে দিয়েছে অলরেডি। প্রথমে চলছে এখন বেসিক ইন্ট্রোডাকশন বাচ্চাদের সাথে। घुमरा नहीं पता, घुमरा पता है बस बेचारे को परेशान इसको करना पड़ेगा जोर से पीछे भैया को नहीं सुनाई दिया। सुनाई दे रहा है क्या बोल रहे हैं? जोर से मुझे नहीं सुनाई दे रहा है भैया बोल। हाँ ऐसे ऐसे না হ্যাঁ, কাগজ কেটে আমরা পেপারগুলোকে কাটবো, তারপরে আমরা ওর উপরে আঠা দিয়ে লাগাবো। ঠিক আছে, বুঝতে পেরেছিস? যেটা যা ড্রয়িং করার ইচ্ছে করে নে, ঠিক আছে? তারপর আমরা ওর উপর পেপার দেবো, বুঝতে পেরেছিস? जिसको जो मन है ड्राइंग करने का कर लो। पहाड़ बनाओ, आदमी बनाओ, बाबर आजम को बनाओ, रिजवान को, जो भी मर्जी बनाओ। सबके पास ड्राइंग कॉपी है ना? এই বাচ্চারা কিন্তু যথেষ্ট ভালো ড্রয়িং করে। এদের ড্রয়িংয়ের খাতা দেখলেই সেটা বোঝা যায়। শুরু হয়েছে ড্রয়িং আর কোলাজের আজকের ওয়ার্কশপ। যেরকম এক্সপ্লেন করে দিয়েছে দাদা দিদিরা, সেই মতো ড্রয়িং স্টার্ট করে দিয়েছে খুদেরা। কি বানাচ্ছ তুমি? কি বানাচ্ছ? কি বানাচ্ছ তুমি? কি আঁকছো? জোরে জোরে বলো। অ্যাপল। এত কিছু, ওয়াও, জোরে। এ দিয়ে ঘর, হ্যাঁ, বি দিয়ে দুটো পাখি, আচ্ছা হাঁস, আচ্ছা, আর ডি দিয়ে হ্যাঁ, হরিণ, ওকে সি দিয়ে অরেঞ্জ। ওকে। তুমি কি বানাচ্ছ? জোরে। পাহাড়। পাহাড়। আর তুমি? জোরে জোরে। মানুষ বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা, এই যে তৈরি হচ্ছে, মানুষ বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। আর তুমি চিকা কি বানাচ্ছ? কি বানাচ্ছ? হ্যাঁ? প্রজাপতি, বাটারফ্লাই, ওয়াও, সবচেয়ে ছোট্টটা।
এটা কি হচ্ছে? এটা ডোরেমন। এবার শুরু হয়ে গেছে কাগজ কাটা কোলাজের জন্য। এই ছোট ছোট বাচ্চারা কিন্তু বেশ ট্যালেন্টেড, শুধু দরকার এদের একটু পুশ করার আর সঠিক পথে একটু গাইড করার, যেই কাজটা খুব ভালোভাবেই করছে আমরণ। তো আমি যেরকম দেখালাম আমরণের সাথে যে অর্গানাইজেশনটার সাথে কথা আমি অলরেডি আস্তে আস্তে বলছিলাম, ওখানে যে কাজকর্ম হচ্ছে ওখানে আমি চলে এসেছি অলরেডি। ঠিক আছে, তো আত্মীয় হচ্ছে আমার বন্ধু, আমি আগেও একবার ওদের সাথে ওদের কাজে অংশগ্রহণ করেছিলাম, খুব ভালো লেগেছিল। সেটা অনেক দিন আগে, মাঝে আমি টাইমের অভাবের জন্য যাই হোক আসতে পারিনি। তো এসছি আবার অনেকদিন পর রোববার সকালে এই ক্যাম্পটা হচ্ছে। তো কি হচ্ছে আমাদেরকে বলবে যে ওরা বেসিক্যালি কি কি কাজ করে, আমরণ কি কি কাজ করে, বলো কি? আমাদের শুরুটাই তো তোমার সাথে হয়েছিল, যদি মনে করে দেখো। আমরা কাজ শুরু করেছিলাম অক্টোবরে, এবং সেই শুরুর কাজে প্রথম কাজটাতে তুমি ছিলে একদম, আর সেটা পুজোর ষষ্ঠীর দিন ছিল, এবছর না আগের বছর। হ্যাঁ, এবং আমাদের বেসিক্যালি যেটা হয়, আমাদের কিছু সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, যেটার মধ্যে একটা তো আছে আমাদের নো হাঙ্গার, মানে আমাদের একটা বেসিক ফুড ডিস্ট্রিবিউশন হয়, যেটা থ্রু আউট কলকাতা বা আউটসাইড কলকাতা একটা করা হয়, প্রত্যেক বছর করা হয়, প্রত্যেক মাসে মাসে থাকে। এছাড়া এখানে যেটা হচ্ছে, ইটস ফর প্রোভাইডিং ডেভেলপিং দ্য স্কিল, বাচ্চাদের যারা আমাদের লিটল একটু প্রবলেম রয়েছে, যাদের ছোটো ছোটো বাচ্চারা যাদের সেভাবে ফ্যাসিলিটিস পাচ্ছে না, তাদের জন্য আমাদের প্রত্যেক উইকলি এখানে ক্লাসেস করানো হয়। যেমন আজকেও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একটা ওয়ার্কশপ করছি, যেখানে আমাদের সাথে আরও দুজন রিনোন্ড এনজিওস রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে ভূমি এনজিও, it's a Chennai based NGO who is also working for upliftment of the children education. আর এছাড়া আমাদের সাথে IIM কলকাতা গ্রুপের একটা শিক্ষা ক্লাব বলে একটি ক্লাব আছে, তারাও অনেক দিন ধরে কাজ করছেন। তো তাদের কিছু ভলেন্টিয়ার্স, স্টুডেন্ট ভলেন্টিয়ার্সরা রয়েছে, যারা এই ওয়ার্কশপ কাজে করছে, যেটা আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ার্কশপ। এছাড়া আমাদের প্রত্যেক সানডেজ, কখনো স্যাটারডেজও হয়, আমাদের সাথে যারা ভলেন্টিয়ার্সরা রয়েছে, যারা ইন্টার্নসরা রয়েছে, তারা প্রত্যেক দিন এখানে আসেন এবং এই বাচ্চাদেরকে নয় আর্ট অ্যান্ড ক্রাফট বা যোগা, ফিজিক্যাল এডুকেশন বা তোমার ইংলিশ স্পিকিং স্কিলস, এগুলো শেখানো উইকলি করানো হয়, এবং এটা পুরোটাই ফ্রি অফ কস্টই করানো হয়। মানে ইটস নট দ্যাট কেউ কোনো অ্যামাউন্ট দিচ্ছে বা কিছু, কারণ স্বাভাবিক সবার পক্ষে সেটা সম্ভব নয়। তো আমাদের এবার যদি জিজ্ঞেস করো যে আমরা এটা কিভাবে তৈরি করছি বা কিভাবে ফান্ডিং বা এগুলো পুরোটাই আমাদের নয় নিজেদের বা যারা যারা মানে তোমাদের মোটামুটি যারা বন্ধুরা আছে বা যারা যারা অ্যাডভাইসার্স যারা আছে, তারাই নিজেদের যেটুকু পারছি, যেটুকু সামর্থ্য আছে, হ্যাঁ ডোনেশন, সেটা দিয়েই আমরা করার চেষ্টা করছি। তো এই ব্যাপার। তো থেকে তো শুনলাম, খুব ভালো লাগলো। আর এখানে এখনো চলছে এদের অরিগামির ক্লাস, তো আমরা দেখাচ্ছি আর ওরা বাচ্চারা কি কি বানাচ্ছে। আর বাচ্চারা খুব ট্যালেন্টেড, খুবই ভালো ভালো ছবি ওরা আঁকছে, আমি দেখলাম, দেখালাম।
we are students of IIM Calcutta. We represent Shiksha Club from IIM Calcutta, and we are basically an SIG that goes to different NGOs and conduct different sessions for the underprivileged kids. This is our first session with Amaran, and it was a wonderful experience for all of us. We had an art and craft workshop with them. We had a collage making workshop basically, and all the kids were amazing here. We got to learn a lot from them, and we hope to have many such sessions for the kids here, not just art and craft but other sessions as well. থ্যাংক ইউ। ক্লাস শেষে বাচ্চাদের একটু কেক আর গ্লুকোজ দেওয়া হলো। কেমন লাগলো এখানে? খুব ভালো লেগেছে। আর তোমার কিরম লাগলো? ভালো, ভালো হয়েছে, আঁকাটা ভালো হয়েছে। বাহ, আর তোর ভালো লেগেছে? এই যে আজকের মতো ক্লাস শেষ। বাচ্চারা শিখলো নতুন একটা স্কিল, কোলাজ। একটু জোরে বলো। এই বেশ কয়েকদিন ধরে, মানে কয়েক মাস ধরেই এখানে মানে আঁকা শিখছে, নানান রকম জিনিস শিখছে। এটার জন্য খুব আমি আনন্দিত, কেননা আমরা বাড়িতে এতটা সময়ও দিতে পারি না। সত্যিকারের কথা, এখানে ভালো জিনিস শিখছে। আর ওর মধ্যে আর একটা জিনিস এসছে যে ও চাইছে যে ওর ভান্ডারে পয়সা জমি ওটাতে এরকম একটা কিছু করতে চায়, বাচ্চাদের নাচ শেখাতে চায়, বড় হলে নাচের টিচার হতে চায়। বলছে একটা ফ্ল্যাট কিনবে, ফ্ল্যাটের ওপরের একটা কামরা পুরো ওদের জন্যই রাখবে, নাচ শেখাবে। এটাই ভালো জিনিস শিখছে, এটার জন্য এইটা ভালো কথা। সেই এটার জন্য ক্লাস শেষে বাচ্চারা তো খুব খুশি, আর আমারও খুব খুব ভালো লাগলো একটা সকাল এদের সাথে কাটাতে পেরে। আমরণ আর বাকি সংস্থার ডিটেলস রইল নিচে ডেসক্রিপশানে, কারোর মনে হলে কন্ট্যাক্ট করে নিতে পারেন ডিরেক্ট ওদের সাথে। আজকের মতো টাটা, খুব জলদি ফিরবো নতুন ব্লগ নিয়ে।